জনগণের কাছে তারা যে কমিটমেন্ট করে দিয়েছে, মানুষের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা, তার তার কতটুকু তারা বাস্তবায়ন করেছেন, এবং যদি বাস্তবায়ন করতে না পারেন সেটার জন্য জাতির কাছে তারা তাদের অবস্থান পরিষ্কার করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন যে সরকার গঠিত হয়েছে এবং যারা এখন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা আগের মতো ফেসিবাদী ভাষায় তারা কথা বলবে। তারা যে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সেই বিপ্লবের আকাঙ্ক্ষাকে তারা আজকে আর ধারণ করছে না। তারা গণভোটের যে জনরায় এসেছে, সেই জনরায়কে তারা উপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ এবং গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন আজকের যে প্রধানমন্ত্রী, তিনিও আজকে গণভোটের জনরায়কে উপেক্ষা করছে। আমরা একই সাথে দেখতে পাচ্ছি তারা এই ফেসিবাদের প্রতি তাদের বিভিন্নভাবে দরদ, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করছে। যে হাসিনা এবং আওয়ামী লীগ গত 16 বছরে বাংলাদেশে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, গুম খুন আইনাগর প্রকল্প তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে, এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 133 জন শিশুকে তারা হত্যা করেছে। সেই হাসিনার প্রতি তারা আজকে দরদ দেখাচ্ছে, এবং হাসিনা যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে বিভিন্ন দায় মুক্তি দিচ্ছে। আমরা হুঁশিয়ার করছি, আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা অনুরোধ করছি, এই হাসিনা এবং তার সকল দূষরদেরকে এই বাংলার মাটিতে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। হাসিনার যে রায় এসেছে তাকে ভারত থেকে দেশে নিয়ে এসে সেই রায় কার্যকর করতে হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে যে জুলাই স্মৃতি জাদুঘর আছে সেটা খুলে দিতে হবে, এবং গণভোটের যে জনরায় এসেছে সে রায়কে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমরা আশা করছি বর্তমান সরকার এবং বিরোধী দল জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে, এবং একই সাথে সকল পেশাজীবী সংগঠন তাদের প্রফেশনালিজম ধরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে তারা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলো এক একটা জ্ঞান উৎপাদনের হাব হবে। বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকপন্থী সংগঠন আছে তারা দলকানা না হয়ে বরং জাতিকে তারা নতুন নতুন চিন্তা দিবে, নতুন নতুন আবিষ্কার দিবে। তাদের চিন্তা, তাদের গবেষণার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশ এবং আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রকে সারা দুনিয়ার বুকে একটা অনন্য উচ্চতা আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ।